এইমাত্র আমাদের গাড়ি খালিতে লাগালাম, দেখো এখনো টাইম শর্ট, প্রচুর টাইম শর্ট, 2 ঘন্টা টাইম শর্ট আছে। তো হ্যালো গাইস, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালোই আছো। আর এখন যাচ্ছি শিলং। আর আমাদের গাড়ি লোড হয়েছে মেদিনীপুর থেকে পানপাতা। তো এখন মানে 17 ঘন্টা টাইম দিয়েছে মেদিনীপুর থেকে শিলং। তো এখন গাড়ি 70-80 একটু মানে দিনের বেলায় একটু কম ভাগাচ্ছি। তো বিকাল হতেই না হতে একদম রাজদা একদম খেল শুরু করে দিল। ঠিক আছে, রাজদা এখন গাড়ি চালাচ্ছে আর আমি বসে আছি। আমি ওই দিকটা একটু চালিয়ে নিয়ে আসলাম। রাজদা মানে সারা রাত গাড়ি চালিয়ে এসেছিল আর আমি বাড়িতে ছিলাম। তো সকাল 7টার সময় আমি দেবগ্রাম থেকে উঠে পড়লাম গাড়িতে। তো দেখো গাড়িটা কেমন, শুধু ওভারটেক, জাস্ট ওভারটেক, আর কিছুই না। তো এই দেখো বেরিয়াল সব একদম ওড়াতে শুরু করে দিয়েছে। গাড়ির স্পিডটা দেখো 80 এখন। তো এখন মানে গাড়ি এখন টান ধরতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, তো রাজদা বলছে একদম ফ্লাইট মোডে আছে গাড়ি। আর এই দেখো গাড়িতে দেখো কি লোড আছে, এটা হচ্ছে পানপাতা। ঠিক আছে, শিলং, মেদিনীপুর টু শিলং 17 ঘন্টা টাইম। আর এই তোমাদের বস মহসিন। ঠিক আছে, তো ওখান থেকে আমরা সোজা চলে আসলাম রায়গঞ্জে এখন একটু খেতে বসবো। মানে সারা রাত তো আবার ই করবো। ঠিক আছে, মানে গাড়ি এখন টানবো। তো এখান থেকে খাওয়া দাওয়া করে গাড়ি ছেড়েই দেখি একটা অ্যাক্সিডেন্ট ট্র্যাক্টরের সঙ্গে একটা 4 চাকা। এটা হচ্ছে ডালখোলা। ঠিক আছে, তো রাস্তায় মানে প্রচুর অ্যাক্সিডেন্টের এখন চাপ এত না। এই দেখো 4 চাকার অবস্থাটা কি করেছে দেখো, একদম পুরা ভয়াবহ অবস্থা। তো এখন ডালখোলা ঢুকছি। ঠিক আছে, এই দেখো ডালখোলা ঢোকার রাস্তা। আর বাঁ দিকে চলে যাচ্ছে বিহার আর ডান দিকে চলে যাচ্ছে শিলিগুড়ি। তো আমরা বাঁ দিকে যাব না, আমরা যাব শিলিগুড়ির দিকে। কারণ হচ্ছে আমরা শিলং যাব, আর শিলং যেতে হলে তো শিলিগুড়ি যেতেই হবে, তাই না? তো শিলিগুড়ির দিকে কে কে চলো একটু কমেন্টে তোমরা জানাও। ঠিক আছে, আর এই দেখো ডালখোলার ব্যাক, এটা ডান দিকে। এই দেখো টোটোওয়ালাদের কিরকম অত্যাচার দেখো, দেখেছো? আর বাঁ দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে এতে চলে যাচ্ছে বিহারে। এই রাস্তাটা বিহারে চলে যাচ্ছে আর আমরা যাব ডান দিকে। এই দেখো ডান দিক। আর এই দেখো রাস্তাকে এখন সাই করে একবার গাড়ি সেই লেভেলের টানছে, একদম পুরো খাতরা। আর ডালখোলা আর এই রাস্তাটা এত খারাপ না, তারপরেই মানে ডালখোলা পার করে চলে আসলাম একদম শিলিগুড়ির রাস্তায়। এই রাস্তাটা আগে প্রচণ্ড হারে খারাপ ছিল, একদম যাত্রাই খারাপ ছিল। তো এখন মানে আজকে একটু চালিয়ে মজা পাচ্ছে। আজকে 6 মাস পর আসলাম এদিকে। তো মানে কিছুই সেরকম আর চিনতে পারছি না, সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তো এই কারণে মানে একটু ভুলবশত হচ্ছিল। আর গাড়ির রকেট দেখো কেমন স্পিড, এখন 110 স্পিডে চলছে। আর এই দেখো বৃষ্টি কেমন দেখো গাইস, একদম পুরো যাতাই খতরনাক বৃষ্টি। তো এই বৃষ্টির জন্য আমাদের 2 টন মাল মানে একদম পুরো হয়ে গেছিল বৃষ্টির জন্য। 4 চাকা পর্যন্ত মানে একসাথে চলছে। তখন রায়গঞ্জের ওই সাইডে একটা বোলেরো স্করপিও, তাকে একদম পুরা করে ফেললাম। ঠিক আছে, তো বেশ যাই হোক, এবার গাড়িটা আবার আমি নিয়ে নিলাম, এখান থেকে চালাতে স্টার্টিং করে দিলাম। আর চালানোর পর এইটুকু বেশ একটু ভালোই যাচ্ছিল, বেশ ভালোই লাগছিল, কোনো বৃষ্টি কিছু ছিল না। তারপরে আর কি বেশ মজাই ছিলাম। আর এখন টাইমও হাতে শর্ট, আর মাত্র বেশি টাইম নেই, আমাদের মন্দির ঢুকতে হবে রাত 2টোর সময়। ঠিক আছে, তো কিরকম বৃষ্টি পড়ছে দেখো, রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে না, এত বৃষ্টি পড়ছে এখানে। মানে যখনই আসি তখনই বৃষ্টি। আর এ তো পুরো মানে একা বেঁকা রাস্তা, খুব একটা সোজা রাস্তা না, মানে বললি শুধুই মানে বেঁকা, একবার ডান দিক একবার বাঁ দিক, একবার ডান দিক একবার বাঁ দিক। তো ওখান থেকে আমরা 1:30টার সময় তো আর চলে আসলাম আমরা এবার খালি পয়েন্টে, যেখানে আমরা গাড়িটা খালি করব। তো এখানে দাঁড়িয়ে আছি। তো একটা গাড়ি আছে, গাড়ির একটা ভিডিও বানিয়ে নিলাম। আর এই গাড়িটা মানে কি আর বলবো, তার তো ঘোড়া লাগছিল চালাতে, সেই লাগছে 6 চাকা চালাতে যে এত মজা তো কে জানে। আর আমাদের গাড়ি এখন খালি করতে লাগিয়ে দিলাম। তো এই পিক আপটাতে লোড হচ্ছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর চ্যানেল